স্বাগত। প্রিয় দর্শক, কর্কট রাশির জুলাই মাসে প্রেম আর বিবাহিত জীবনের ভেতরে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা দিতে পারে। অনুভূতি, বিশ্বাস আর কথাবার্তার ছন্দ কিভাবে বদলাবে, আজ সেই বাস্তব ছবিটাই বুঝে নেব। এই মাসে টানাপোড়েন কম, কিন্তু বোঝাপড়া, ধৈর্য আর স্পষ্ট কথা জরুরি থাকবে। চলুন বিস্তারিত দেখে নিন। কর্কট রাশির জন্য জুলাই মাসের প্রেমজ জীবন মোটের উপরে অনুভব একটি ধারা নিয়ে আসতে পারে। আর এই রাশির মানুষ স্বভাবতই গভীর অনুভূতিশীল, মনে কথা ভেতরে জমিয়ে রাখেন আর কাছের মানুষকে নিরাপত্তা দিতে চান। সেই স্বভাবের সঙ্গে এই মাসের গ্রহগত প্রভাব মিলিয়ে দেখলে বোঝা যায় সম্পর্কের ভিত নরম হলে ভাঙা নয়, বরং সংবেদনশীলতা একটু বেশি কাজ করতে পারে। ফলে ভালোবাসা যেমন গভীর হবে, তেমনি কথার আঘাতও একটু বেশি লাগতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য এই মাসে নতুন আকর্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। পরিচিতির জগৎ, কাজের পরিবেশ, বন্ধু বান্ধবের মাধ্যমে বা পুরনো কারোর হঠাৎ যোগাযোগ মনে নতুন ঢেউ উঠতে পারে। তবে কর্কট রাশির মানুষ, কর্কট রাশির জাতক জাতিকাদের একটি স্বাভাবিক সমস্যা হলো তারা দ্রুত ভরসা করতে চান, আবার ভেতরে ভেতরে সন্দেহ ধরে রাখতে পারেন। তাই শুরুতেই আবেগকে পুরো নিয়ন্ত্রণে না এনে ধীরে এগোনো ভালো। আর এই মাসে প্রেমে সাফল্য আসতে পারে, কিন্তু তার জন্য তাড়াহুড়া নয়। দরকার হবে শান্ত, পরিষ্কার এবং আন্তরিক কথা। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে এই মাসে টান টান উত্তেজনার চেয়ে কোমলতার ভূমিকা বেশি থাকবে। সঙ্গীর সঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপ হলেও সেই মন খারাপ খুব দীর্ঘস্থায়ী হবে না, যদি দুজনেই একে অপরকে একটু সময় দেন। কর্কট রাশির মানুষ ভালোবাসা চায় মন থেকে, শুধু কথায় নয়। তাই এই জুলাইতে সম্পর্কের সেরা ওষুধ হবে যত্ন, ধৈর্য আর সময় দেওয়া। প্রেম জীবন ভালো থাকবে, তবে সেটি ধরে রাখতে হলে আবেগের সঙ্গে বাস্তব বোধও রাখতে হবে। এই মাসে কর্কট রাশির প্রেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগাযোগ। আর অনেক সময় আপনার মনে যা চলছে তা বাহিরে পরিষ্কারভাবে প্রকাশ না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনি হয়তো ভাবছেন সঙ্গী নিজে থেকেই বুঝে নেবে, কিন্তু বাস্তবে তা সবসময় হয় না। তাই জুলাই মাসে নীরবতার বদলে সরাসরি কিন্তু নরম ভাষা ব্যবহার করাই ভালো। এক কথায় না বললেও ঠিকভাবে না বলার কথাও সম্পর্কের ক্ষতি করতে পারে। আর সেই কারণেই এই মাসে আবেগকে গুছিয়ে প্রকাশ করা আপনার জন্য খুব দরকার। যদি সম্পর্কের মধ্যে আগে থেকেই কিছু অস্বস্তি থাকে, তাহলে এই মাসে তা চোখে পড়তে পারে, কিন্তু সেটাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। অনেক সময় গ্রহের অবস্থান শুধু লুকানো বিষয়কেই সামনে আনে, যাতে সম্পর্ককে পরিষ্কার করা যায়। কর্কট রাশির মানুষ স্নেহশীল, যত্নবান আর গভীরভাবে জড়িয়ে পড়তে পারেন। তাই যখন সঙ্গী দূরে সরে যান বা কম কথা বলেন, তখন আপনার মনে নিরাপত্তাহীনতা তৈরি হওয়াটা স্বাভাবিক। আর এখানে সবচেয়ে বড় কাজ হলো ধরে নেওয়া নয়, জিজ্ঞেস করা। দাম্পত্য বা ঘনিষ্ঠ সম্পর্কে বিশ্বাসের ভূমিকা খুব বড় হবে। সঙ্গীর উপর অকারণে চাপ দেওয়া, পুরনো ভুল বারবার টেনে আনা কিংবা অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে। আর এই মাসে আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণ তখনই টিকবে যখন তার সঙ্গে পারস্পরিক সম্মান থাকবে। সম্পর্ককে পরীক্ষা করার চেয়ে বোঝার চেষ্টা করুন। জুলাই মাস কর্কট রাশিকে শেখাবে ভালোবাসা মানে শুধু অনুভব করা নয়, অনুভবকে ঠিকভাবে বহন করাও। আর বাগদা সম্পর্ককে আনুষ্ঠানিক দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, যা বিবাহের আলোচনা, এই সব বিষয়ের জন্য জুলাই মাস কর্কট রাশির কাছে সহায়ক হতে পারে। আপনার চারপাশের আবেগপূর্ণ পরিবেশ অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করায় কিছু কিন্তু এই মাসে বহু বিষয় অগ্রগতি দেখা যেতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সম্পর্ককে পরবর্তী ধাপে নিতে চাইছেন তাদের জন্য পরিস্থিতি অনুকূল হতে পারে। আর এখানে অবশ্যই পরিবারের সম্মতি, পারস্পরিক বোঝাপড়া আর দুই পক্ষের মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবনের দিক থেকেও এই মাস সাধারণভাবে শান্তিপূর্ণ থাকতে পারে। আর সঙ্গীর সঙ্গে ছোট ছোট কাজ ভাগ করে নেওয়া, বাড়ির দায়িত্বকে সম্মান করা এবং একে অপরের পাশে থাকার মানসিকতা তৈরি হলে সম্পর্কের স্থায়িত্ব বাড়বে। কর্কট রাশির মানুষ অনেক সময় নিজের আবেগে এতটা ডুবে যান যে সঙ্গীর প্রয়োজনটা ঠিক মতো শুনে উঠতে পারেন না। জুলাই মাসে সেটাই একটু ঠিক করার সুযোগ আসবে। দাম্পত্যে যত্ন, সহানুভূতি আর
নরম ব্যবহার সম্পর্ককে আরো ভালো করবে। তবে একটি বিষয় মনে রাখা দরকার, দাম্পত্যে সবকিছুই নিখুঁত থাকবে এমন নয়। মাঝে মধ্যে মুডের ওঠানামা, সামান্য কথায় কষ্ট পাওয়া বা কোনো বিষয় নিয়ে ভিন্ন মত হতে পারে, কিন্তু মাসের সামগ্রিক প্রবাহ বলে এসব সমস্যা বড় আকার নেবে না যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া বদলে শান্তভাবে কথা বলা যায়। যারা সন্তান, পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছেন তাদের জন্য এই মাসে এক ধরনের গঠনমূলক আলোচনা হতে পারে, অর্থাৎ প্রেমেও থাকবে, বাস্তবতাও থাকবে, আর সেই ভারসাম্যই জুলাইয়ের শক্তি। পারিবারিক সম্পর্কের দিকটি এই মাসে একটু সংবেদনশীল থাকতে পারে। কর্কট রাশির মানুষের জীবনে পরিবার খুব বড় ভূমিকা রাখে, কিন্তু জুলাইতে সেই ক্ষেত্রেই সামান্য দুর্বলতা দেখা দিতে পারে। বিশেষত মাসের প্রথম ভাগে পরিবারের সঙ্গে ব্যবহারে অতিরিক্ত কোমলতা, ধৈর্য আর মনোযোগ প্রয়োজন হবে। বাড়ির কারোর কথা, আচরণ বা প্রত্যাশা আপনার মনের উপরে চাপ তৈরি করতে পারে, আর সেই চাপ সরাসরি প্রেম বা দাম্পত্য জীবনে এসে পড়তে পারে। তাই পরিবার আর সম্পর্ক দুদিকই আলোচনা করে সামলাতে হবে। কাজের জায়গায় পরিস্থিতি তুলনামূলক ভালো থাকার ইঙ্গিত আছে। কর্মক্ষেত্রে ভালো ফল আর ব্যবসার ক্ষেত্রে গড়ের চেয়ে ভালো অবস্থান মানসিকভাবে আপনাকে কিছুটা স্থিরতা দিতে পারে। আর এই স্থিরতাই প্রেম ও বৈবাহিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ যখন কাজের চাপ কম থাকে তখন সম্পর্কে সময় দেওয়া সহজ হয়। তবে অর্থের দিক থেকে একটু সতর্কতা প্রয়োজন। সম্পদ, ঘরের উপর সূর্যের দুর্বল অবস্থা আর ধনভাবের উপরে রাহু, কেতু ও মঙ্গলের প্রভাবের কারণে সঞ্চয় করা কঠিন মনে হতে পারে। আর এমন অবস্থায় আর্থিক চিন্তা সম্পর্কের মধ্যে অযথা টান তৈরি করতে পারে। তাই খরচ, দায়িত্ব আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা দরকার। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো ফলের ইঙ্গিত আছে। মানসিকভাবে এগিয়ে থাকার অনুভূতি প্রেমেও আত্মবিশ্বাস আনতে পারে, কিন্তু প্রাথমিক শিক্ষা বা দৈনন্দিন বুধ প্রভাবের ক্ষেত্রে কখনো কখনো দুর্বলতা থাকতে পারে। তাই কটু কথা বা হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো। অর্থাৎ মাসটি জটিল নয়, কিন্তু ভারসাম্যহীন হলে ছোট চাপ বড় মনে হতে পারে। আর জুলাই মাসে কর্কট রাশির সম্পর্কের মূল চাবিকাঠি হবে মানসিক স্বাস্থ্য, শারীরিক স্থিরতা এবং ভেতরের নিরাপত্তা বোধ। স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যা না থাকায় আপনি আগের তুলনায় একটু ভালো অবস্থান থাকবেন। আর যখন শরীর স্বস্তিতে থাকে তখন মনের চাপও সম্পর্কের উপরে কম পড়ে। তাই ঘুম, খাবার, নিয়মিত চলাফেরা আর একটু বিশ্রাম আপনাকে আবেগের ভারসাম্য রাখতে সাহায্য করবে। কর্কটাস মানুষ কখনো কখনো নিজের কষ্ট প্রকাশ না করে চুপ করে যান, আর সেই চুপ থাকা পরের ভুল বোঝাবুঝি বাড়ায়। এই মাসে সেটি এড়ানো জরুরি, এতে মনে শান্তি আসবে। মনস্তত্ত্বের দিক থেকে দেখলে আপনার প্রেমের চাহিদা শুধু সঙ্গ নয়, নিরাপত্তা। আপনি চাইবেন কেউ আপনার অনুভূতিকে গুরুত্ব দিক, আপনাকে দেরি না করিয়ে উত্তর দিক, আর অনিশ্চয়তা না রাখুক। আর এই মানসিক চাহিদা স্বাভাবিক, কিন্তু তা প্রকাশের ভঙ্গি যদি অভিযোগের মতো শোনায় তাহলে সঙ্গীত দূরে সরে যেতে পারে। তাই নরম অথচ স্পষ্ট ভাষা ব্যবহার করুন। তুমি কেন এমন বললে বলার বদলে এতে আমার কষ্ট লেগেছে বলা অনেক বেশি ফলদায়ক হবে। আর এই মাসে আকর্ষণ, যত্ন আর ঘনিষ্ঠতা বাড়তে পারে, তবে সেই আকর্ষণ ধরে রাখতে হবে বিশ্বাসের ভিত্তিতে। একে অপরের স্বাধীনতাকে সম্মান করুন, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, আর প্রতিটি ছোট ভালো মুহূর্তকে গুরুত্ব দিন। জুলাই কর্কট রাশিকে শেখাবে সম্পর্ক টেকে ঝড়ের কারণে নয়, বরং ছোট ছোট যত্নের কারণে। তো এখন আসি সমাধান আর ব্যবহারিক দিকটায়। জ্যোতিষ মতে এই মাসে সূর্যের শক্তি আপনার আর্থিক ও মানসিক ভারসাম্যে কিছুটা প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিনের শুরুতে একটু শান্ত মন নিয়ে দিন দিন শুরু করা আপনার জন্য খুব জরুরি। রাগ, অভিমান আর হঠাৎ সিদ্ধান্ত, এই তিনটি বিষয় সম্পর্কের ভেতরে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি করতে পারে। তাই যতটা সম্ভব কথার সংযম, আচরণের নম্রতা আর মনে স্থিরতা রাখো। যেসব দম্পতির মধ্যে সামান্য দূরত্ব তৈরি হয়েছে তাদের জন্য এই মাসে একটি সহজ নিয়ম খুব কাজে লাগতে পারে। প্রতিদিন অন্তত কিছু সময় নির্ভর কথা বলুন। শুধু সমস্যার কথা নয়, দিনের ছোট ঘটনা, অনুভূতি আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলুন। কর্কট রাশির জন্য এই ধরনের সংলাপ অত্যন্ত কার্যকর, কারণ আপনার সম্পর্কের শক্তি আসলে আবেগের গভীরতা থেকে
আর সেই গভীরতাকে ভয় না পেয়ে সঠিক পথে ব্যবহার করতে হবে। এছাড়া এই মাসে পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে শান্ত ব্যবহারও লাভজনক হতে পারে, কারণ পারিবারিক চাপ কমলে প্রেম ও দাম্পত্য দুটো হালকা হয়। প্রেমে তাড়াহুড়া নয়, বিয়েতে জোর নয়, আর সম্পর্ক রক্ষায় অহংকার নয়। এই তিনটি কথা জুলাই মাসের মূল শিক্ষা। আর উপায়ের দিক থেকে দেখলে সূর্যকে কুমকুম মিশিয়ে জল অর্পণ করা আপনার জন্য ইতিবাচক মানসিক প্রভাব আনতে পারে। এটি শুধু ধর্মীয় অভ্যাস নয়, বরং দিনের শুরুতে শৃঙ্খলা আর একাগ্রতা তৈরি করার একটি সুন্দর উপায়। একই সঙ্গে মাথায় নিয়মিত কেশরের তিল লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এই ধরনের উপায় অনেকের কাছে আধ্যাত্মিক ভরসা এনে দেয়, আর ভরসা যত বাড়ে সিদ্ধান্ত তত শান্ত হয়। কর্কট রাশির জুলাই মাসের প্রেম ও বিবাহিত জীবনকে এক কথায় বলা যায় অনুকূল কিন্তু সংবেদনশীল। সম্পর্ক ভালো থাকবে, বাগদান বা বিবাহের দিকে এগোনোর সুযোগও আছে। বিবাহিত জীবনও মোটের উপর শান্তিপূর্ণ থাকবে, তবে পরিবারের চাপ, আর্থিক অস্বস্তি এবং কথার ভুল ব্যাখ্যা, এই তিনটি বিষয় সামলে চলাই আসল পরীক্ষা। আপনি যদি আবেগের সঙ্গে বাস্তব বোধকে একসঙ্গে রাখেন, তাহলে এই মাস সম্পর্ককে আরো পরিণত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যা চান তা লুকিয়ে না রেখে পরিষ্কারভাবে প্রকাশ করুন। কর্কট রাশি ভালোবাসা গভীর, কিন্তু সেই ভালোবাসা যখন নিরাপদ পরিবেশ পায় তখন তা সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। তাই এই জুলাইতে কোমলতা, ধৈর্য আর বিশ্বাস, এই তিনটি হোক আপনার সম্পর্কের শক্তি। আজকের বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। নিয়মিত এমন বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইস্টমের সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে কোনো নতুন আপডেট আপনার নজর না এড়ায়।